তখনও বুঝতে পারছেন এখন। বেশ, বলুন ব্রাহ্মণ, আপনি কি পেলে খুশি হবে বলেন? আগে সত্যবন্দী করো। আপনি ব্রাহ্মণ, এই সূর্যদেব সাক্ষী রেখে বলছি, আপনি যা চাইবেন আমি তাই দেব দেব দেব। বলুন ব্রাহ্মণ, শুনবে? আজকের দিনে আমার কি খেতে ইচ্ছা হচ্ছে? অন্ন মাংস খাইতে মনে বড় অন্ন মাংস খাইতে মনে বড় মনের আশা তোমার কাছে করিলাম প্রকাশ। আমারও মনের আশা করিলাম প্রকাশ। আস্তে, আমার মনের কথা আমি তোমার কাছে প্রকাশ করলাম। অন্ন আর মাংস খেতে চাই। চমকে উঠলেন কর্ণ মহারাজ। কেন? আজ দ্বাদশী তিথি, ব্রাহ্মণ অন্ন মাংস, কিন্তু আমি তো সত্যবন্দী, যা চাইবে তাই দেবো, যত মূল্যই হোক। বেশ, আমি নিশ্চয়ই তোমাকে মাংস অন্ন দেব, তবে অপেক্ষা করো। বললে রাজা, অপেক্ষা তো করব, এটা তো জানতে চাইলেন আমি যাত্রার মাংস খাবো না। বলো, এইটুকুই বাকি আছে, বলো তুমি কার মাংস খেতে চাও? তব পুত্র বিষকেতু মাংস খেতে চাই। তব পুত্র বিষকেতু মাংস খেতে চাই। সত্য করিলে রাজা দিতে হবে তা। সত করেছ তুমি, দিতে হবে তা। এতক্ষণ যে অহংকারে মত্ত হয়ে বলছিল আমার কাছে দান চেয়ে কেউ কোনোদিন ফিরে যায় না, সে হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণ, আমি বুঝতে পারছি আপনার চাওয়াটা। আমার পুত্র, ছোট কথা, আমার পুত্র বিষকেতুর মাংস খেতে চান, তাই তো? বাহ! ব্রাহ্মণ, আমার একটা কথা শোনো। বলো বলো কর্ণ, কি তোমার কথা? তুমি সত্য করেছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি তোমার পুত্র বিষকেতুর মাংস খেতে চেয়েছি, আর কিছু তো চাইনি। আমার পাঁচ নাহি সাত নাহি, ও ব্রাহ্মণ, সবে মাত্র নীলমণি। আমার পাঁচ নাহি শত সবে মাত্র নীলমণি। তার মাংস চাহিলে তুমি, ব্রাহ্মণ তার মাংস চাইলে গো তুমি। যদি মনে কৃপা করো যদি মনে কৃপা করো আমার কথা শোনো। যদি তুমি খেতে চাও মাংস দিব আমি। যদি তুমি খেতে চাও মাংস দিব মোর, কিন্তু সন্তান দিতে পারবো না গো। আমি সন্তান দিতে পারবো না।
লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বেঁচে থাকতে যদি ভাত নাও দেয়, মৃত্যুর পরে পুত্রং পিণ্ডং প্রয়োজন, পিতামাতাকে পিণ্ড দান করে পুং নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। 5 নয় 7 নয়, আমার একটা সন্তান ব্রাহ্মণ। তুমি আমার মাংস খাও, আমার স্ত্রী পদ্মার মাংস চাও, আমি দিয়ে দিচ্ছি। এইটুকু আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। বেশ কর্ণ, আমি জেনে গেলাম তুমি কাপুরুষ রাজা, তোমার দেবার ক্ষমতা নাই। আমি চললাম কর্ণ। হঠাৎ কর্ণের মনে পড়ে গেল, অতিথি বই মুখ হলে পুণ্য যায় সব রসাতলে, তারে ভেব দেব নারায়ণ। কি করা যায়? দাঁড়াও ব্রাহ্মণ, আমি একবার আমার স্ত্রীর কাছে যাই। পদ্মা, পদ্মা, কি হয়েছে স্বামী? ওমা, তোমার চোখে জল কেন? সকাল বেলায় তোমার চোখে জল দেখছি কেন? কি হয়েছে? পদ্মা, আমি বিপাকে পড়ে গেছি। কি হয়েছে বলো? আমি তোমার সহধর্মিনী, তুমি আমার কাছে বলো কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদছো? পদ্মা, সকাল বেলায় দ্বারে এক ব্রাহ্মণ এসেছিল। ব্রাহ্মণ এসে আমার কাছে ভিক্ষা চাইলো। আমি ভিক্ষা দিতে গেলাম, বললে আগে সত্যবন্দী করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। পদ্মা, আমি তো কোনোদিন ফিরে আসিনি কোথাও থেকে। আমি নির্দ্বিধায় বললাম, আপনি ব্রাহ্মণ, সূর্য সাক্ষী রইল, যা চাইবেন আমি তাই দেব। সেই ব্রাহ্মণ এখন যা চাইছে, পদ্মা আমি কি করবো তুমি বলো? কি চাইছে ব্রাহ্মণ? কেন আপনি কাঁদছেন? সেই ব্রাহ্মণ নির্দ্বিধায় বলল, বিষকেতুর মাংস খেতে চায়। যেই না শুনেছে, পদ্মাবতীর মাথায় বজ্রপাত ভেঙে পড়ল। ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল ব্রাহ্মণের চরণে। আপনি তো ব্রাহ্মণ, আপনার সন্তান নেই? বলুন, আমার একটাই সন্তান। তোমার স্বামী প্রতিজ্ঞা করেছে, যদি না দাও, আমি তো জোর করছি না, আমি তো এটা একবারও বলিনি আমাকে দিতেই হবে। যদি না দাও বলে দাও, আমি চলে যাই। কিন্তু জগতে ঘোষণা হবে কাপুরুষ কর্ণ দিতে পারেনি, দান দেবে বলে দেয় না, এটা প্রকাশ হয়ে যাবে। কর্ণর হাত দুটো ধরে পদ্মাবতী বলছে, স্বামী গো, তুমি ভেঙে পড়ো না, তুমি আমার স্বামী, আমি তো মা, আমার তো বেশি কষ্ট, কিন্তু আমি তোমাকে বলছি স্বামী ভেঙে পড়ো না। পদ্মা, একে বলে সহধর্মিনী। পদ্মাবতী কর্ণকে বোঝাচ্ছে কি শুনুন, স্বামী কত ফুল ফুটে গাছে, কত ফুল ঝরে যায়, কত ফুল ফুটে গেছে, কত ফুল ঝরে যায়। গোবিন্দ চরণ পেতে বলো কার ভাগ্যে হয়, গোবিন্দ চরণ পেতে বলো কার ভাগ্যে হয়। জীব জন্মেছে মানেই মরতে হবে। স্বামী তুমি দুঃখ পেও না, আমাদের ছেলের দেহটা যদি ব্রাহ্মণের সেবায় লেগে যায়, এর থেকে বড় কথা আর কি আছে? বুক ফেটে যাচ্ছে, মুখে মা বলছে আমাদের ছেলের দেহটা যদি ভগবানের সেবায় লাগে, এর থেকে বড় আনন্দ পৃথিবীতে আর কি আছে? কেন? ভগবান নিজে মুখে বলেছে, ব্রাহ্মণ হৃদয় আমার। কালকে মন্ত্রটা শুনেছিলাম না, গো ব্রাহ্মণ হৃদয়। তাহলে ব্রাহ্মণের সেবায় লাগা মানে গোবিন্দের সেবায় লাগা। তা ব্রাহ্মণের সেবায় দেহটা লেগে যাবে, এর থেকে আনন্দ কি আছে? ভগবান ছদ্মবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মনে মনে,
মনে মনে ভাবছে ধন্য সতী পদ্মাবতী, তুমি করবে তোমার স্বামীর গতি, ধন্য সতী পদ্মাবতী। তুমি করবে তোমার স্বামীর গতি, বলো এমন পত্নী কজনের হয়, এমন পত্নী কজনের হয়, একে বলে সহধর্মিনী। তুমি চিন্তা করো না। আচ্ছা ব্রাহ্মণ আর কিছু বলবে না? তোমার ছেলের মাংসটা টুকরো টুকরো করে কাটবে। শোনো কর্ণ, নিয়ম আছে, যেমন তেমন করে দিলে ব্রাহ্মণ সেবা করে না। একদিকে ধরবে, শিউলি করাত দিয়ে কাটবে, পেঁচিয়ে পেঁচিয়ে, কোপ দিয়ে নয়। কোপ দিয়ে কাটলে ওটা বলি। চালাকি দেখুন ভগবান, কোপ দিয়ে যদি কাটা হয় ওটা বলি হয়ে যায়, বলির বস্তু আমি গ্রহণ করব না। তাহলে শিউলি করাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবে, একদিকে ধরবে তুমি, একদিকে ধরবে তোমার স্ত্রী, কিন্তু মনে রেখো চোখের জল যদি এক ফোঁটা পড়ে যায় আর আমি সেবা গ্রহণ করব না। একই যন্ত্রণা। তুমি ব্রাহ্মণ, ঠিক আছে তাই হবে, মানে মনের কষ্ট মনে চেপে রাখছে, তবু স্বামী যে প্রতিশ্রুতি করে ফেলেছে অপরাধ হবে, এই অপরাধের ভয় পদ্মা কিছু বলছে না। ছেলেরা যাচ্ছিল, রে তোরা কোথায় যাচ্ছিস বাবা? খেলতে। আমার বিশ্বকেতুকে একটু ডেকে দে। এই বলে পদ্মাবতী অন্দরমহলে গেল। কর্ণ আর ব্রাহ্মণ এখানেই বসে কথোপকথন করছে। বিশ্বকেতু ছুটে মায়ের কাছে, মা কি রে, আমি যা শুনলাম ঠিক? কি শুনেছিস বাবা? আমার বন্ধুরা গিয়ে বলল আমাকে নাকি তুমি আর বাবা মিলে কাটবে, কেটে নাকি ওই ব্রাহ্মণের সেবায় দেবে। ও মামা, বাবা তো বোঝে না, বলো তুমি তো বোঝো, আমি তো তোমার ছেলে, তুমি তো 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছো, বলো না মা, ঘরের পিছন দিকের দরজাটা খুলে দাও না, আমি কোথাও পালিয়ে যাই, যেখানেই থাকি তবু তো তুমি জানবে তোমার সন্তান বেঁচে আছে। যাবি বাবা? সত্যি তুই যাবি? পাষাণে বুক বেঁধে পদ্মাবতী পিছন দিকের দরজা খুলে দিল। বিশ্বকেতু একটা পা ঘরে একটা পা বাইরে। হঠাৎ মনে পড়ে গেল পিতৃঋণ শোধ করা পুত্রের কর্তব্য। जोदार में रहती है पूत, सोदार में रहती है मूत। जो पूत पूत का काम नहीं करेगा तो पूत को मूत को सबसे एक हुआ। পুত্র যদি পুত্রের কর্ম না করে সে পুত্র মূত্রের সমান। বলছে মা আমি চলে গেলে বাবা অপরাধে পড়ে যাবে, তার থেকে চলো বাবার কাছে যাই। হাসছিস কেন? হাসছি কেন জানো? আমি বলে দেখলাম তুমি কি বলো। আমি কোথাও যাব না মা, আমার আনন্দ হচ্ছে। কিসের আনন্দ রে বিশ্ব? বল মা, তুমি কাঁদছো কেন? চোখের জল মোছো, কাঁদছো কেন? পৃথিবীতে কত মানুষ তো কোথায় পড়ে মরে যায়, আমার দেহটা তো তবু ব্রাহ্মণের সেবায় লাগবে, বলো এর থেকে আনন্দ কি আছে? তবে মা গো, সেবায় লাগার আগে ভগবানের কাছে একবার আমি অন্তত মনে মনে বলবো, হে ভগবান, আবার যদি মানব কুলে জন্ম দাও, যেন তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম, তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। তাহলে ব্রাহ্মণ সেবায় লেগে যাব, তোমার মতো মায়ের গর্ভে যেন জন্ম হয় গো। তাহলে ব্রাহ্মণ
মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। ব্রাহ্মণ সেবা। ওমা, মা, চলো চলো চলো। বাবা সেখানে বসে আছে, কি করছে দেখি। এই যে ব্রাহ্মণ, এই আমার ছেলে বিশ্বজিৎ। ব্রাহ্মণ জানো কিচ্ছু জানে না। তোমার নাম কি? আমার নাম বিশ্বজিৎ। বেশ, তুমি জানো তোমাকে কেন ডাকা হয়েছে? হ্যাঁ জানি। কি জানো তুমি? আমার দেহটা, আপনি আমার দেহের মাংস খেতে চেয়েছেন। তোমার ভয় লাগছে না? বিশ্বকেতু হাত জোড় করে বলে, এ আপনি কি বলছেন? আমার আনন্দ হচ্ছে। পৃথিবীতে কত মানুষ কত রকম ভাবে মরে যায়, আমি তো তবু ব্রাহ্মণের সেবায় লাগবো। এর থেকে বড় আনন্দ কি আছে? ভগবান চমকে উঠল বিশ্বকেতুর কথা শুনে। কথাটা এইটুকু কত বড় দিক দর্শন দিল। ভয় পাবো কেন? কত মানুষ তো নিত্য জন্মায়, কত মানুষ নিত্য মরে যায়। কে কোথায় মরে তা খুঁজেই পাওয়া যায় না। ভাবুন, করোনা পিরিয়ডে অর্ধেক বডি তো কেউ জানতেই পারেনি কোথায় চলে গেছে। কি আমরা রাতে ভিত্তে যখন মুর্শিদাবাদ, বীরভূম বা ধরুন আরো দূর থেকে যখন গাড়ি করে ফিরছি, রাস্তার মাঝে দেখি কত কে খোঁজ পাচ্ছে, কে খোঁজই পাচ্ছে না বাড়ি। তা কত মোড়া কত দিকে চলে যায়, কত রকম ভাবে মানুষ এদিক ওদিক হয়ে যায়। আমার দেহটা ব্রাহ্মণের সেবায় লাগবে। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, এর থেকে বড় পাওয়া জীবনের কি আছে? ভগবান শুনে চমকে উঠলেন। এই জন্যই বলে, যদি গাছ ভালো হয় সে গাছের ফল ভালো হবেই হবে। কি গাছ যদি ভালো হয় সে গাছের ফল ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় শত চেষ্টা করলেও ফল ভালো করতে পারবেন না। কর্ণ বললেন, বলুন ব্রাহ্মণ, এবার নিয়মগুলো বলুন। শোনো কর্ণ, তোমার ছেলেকে ওই শিলের ওপর বসিয়ে দাও। করাতটা প্রথম মুন্ডুটা কেটে দাও। মুন্ডুটা আলাদা করে দেওয়ার পর তারপর দুজন করাত টানতে থাকবে, মাঝখান দিয়ে ফালি করবে। ঠিক আছে, তাই হবে। বসানো হলো বিশ্বকেতুকে শিলের ওপরে। সুন্দরভাবে বসে আছে, কোনো কথা নেই। যেই করাতটা কাঁধের ওপর তোলা হলো, আগে মুন্ডু কাটা হবে ব্রাহ্মণের কথা মতো। ছোট্ট বিশ্বকেতু বলছে, শুনেছি মরার আগে কেউ যদি কোনো আশা করে তার আশা পূরণ করা হয়। ব্রাহ্মণ বললেন, বলো কি আশা তোমার? ছোট্ট বিশ্বকেতু বলে, যাওয়ার আগে বাবা মার চরণে একটা প্রণাম করব। মায়ের চরণটায় এসে প্রণাম করছে বিশ্বকেতু। পিতার অধিকা মাতা গর্ভধারণ পোষণা, অতসী ত্রিশূলকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। নাস্তি মাতৃ সমগুরু। প্রণাম করে মায়ের পাটা জড়িয়ে ধরে বলছে, যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। আমি চাই না আসি মুঠো মুঠো, আমি চাই না আসি মুঠো মুঠো। অভিশাপ
सर्ग पिता धर्म पिता ही परमं तप पितरी पितिमा परने पियन्ते स्वर्ग देवता। বাবার চরণে প্রণাম করেছে, বাবার চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবা গো, মরার সময় কেউ যদি কিছু বাঞ্ছা করে তা পিতামাতায় পূর্ণ করে। তোমাকে একটা কথা আমি বলতে চাই বাবা, প্রত্যেক দিন যে মাঠে আমরা খেলতে যাই সেই মাঠের উত্তর পূর্ব কোণে একটা ঘট পাতেছিলাম। আজ থেকে 3 মাস আগে ভগবানের নাম করে প্রত্যেক দিন খেলতে গিয়ে একটা করে তুলসী পাতা ঘটে রেখে আসতাম। কাল থেকে তো আমি আর খেলতে যেতে পারবো না বাবা। তুমি প্রত্যেক দিন বিকেল বেলায় একবার করে ওই মাঠের ধারে যাবে, আর মাঠের ধারে গিয়ে গোবিন্দের নামে পেতে রাখা ওই ঘটের মধ্যে তোমার মরা ছেলে বিষকেতুর নাম করে একটা করে তুলসী পাতা দিয়ে দিও। একটা তুলসী পাতা দিয়ে দিও, একটা তুলসী পাতা দিয়ে দিও। আর কিছু চাইব না গো। একটা তুলসী পাতা। আমি আর কিছু চাইব না গো। একটা তুলসী পাতা দিয়ে দিও। আমি আর কিছু চাইব না গো। একটা তুলসী পাতা দিয়ে দিও। ঘটনা বলছে, ঠিক আছে বাবা, তুই না থাকলে তোর নাম করে তুলসী দেব। ব্রাহ্মণ বলছে, কর্ণ, বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর কখন সেবা হবে? সময় না ফলে বৃক্ষ, অসময় ফলে। অসময় যদি আপনি ওই মন্ডা মিঠাই যাই দেন ভালো লাগবে? সময় দিতে হবে। সময়ে ভগবত সেবা করতে হবে, অসময়ে নয়। সময় গেলে আর সাধন হবে না গো। বিষকেতু গিয়ে বসলেন, ব্রাহ্মণ, এবার আপনি আপনার আদেশ মতো যা করার করুন। এইবার চলুন, করাতটা বাবা মা দুদিকে দুজন ধরে যেই না গলায় ঠেকিয়েছে, ছোট্ট বিষকেতু বলল, মা তোমরা তো গলাটা কেটে দেবে, আর গলা কেটে দিলে আর তো জিহুবা নড়বে না। তা এক কাজ করো, আমি একটুখানি নাম করে নি, তারপর তোমরা টেনে দিও, কেমন? কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর কৃষ্ণ নাম মোর কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ নাম মোর ধ্যান। কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর জ্ঞান। কৃষ্ণ ভূষণ কৃষ্ণ ভূষণ কৃষ্ণ নাম মোর প্রাণ, কৃষ্ণ নাম
স্বপনে বিজড়িত মন প্রাণ শয়নে স্বপনে নিশি জাগরণে বিজড়িত মন প্রাণ কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম 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 ওই নাম জপি অবিরাম কৃষ্ণ নাম মোর প্রাণ ও কৃষ্ণ নাম মোর প্রাণ ও কৃষ্ণ নাম মোর প্রাণ কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম ওই নাম জ্যোতি অবিরাম কৃষ্ণ নাম মোর প্রাণ যেই না নাম শেষ অমনি করাতটা টেনে দিল কৃষ্ণ মুন্ডুটা কেটে মাটিতে পড়ে গেল যেই না মাটিতে পড়ে গেল ভগবান চমকে উঠলেন কেন কাটা মুন্ড কৃষ্ণ বলে কাটামুন্ড কৃষ্ণ বলে কাটা মুন্ড কৃষ্ণ বলে কাটামুন্ড কৃষ্ণ বলে আর দেরি করলো না সব শুদ্ধ নিয়ে চলে গেল এবার মা টুকরো টুকরো করে কাটলেন ভাবো পাশানে বাঁধিল করিতে ব্রাহ্মণের পাশানে বাঁধিল করিতে ব্রাহ্মণের পুত্র দেহ কুচি কুচি কইল পুত্র দেহ কুচি কুচি কইল কাঁধে আর রঞ্জন করে কেন বিধি নারী করিলে কাঁদে রন্ধন করে কেন বিধি নারী করিলে কাঁদে রন্ধন করে কেন দিলে মুদি বিধি নারী করিলে নয়ন জলে ভেসে যায় নয়ন জলে ভেসে যাইব না জানি বিধি কি বাদ সাধিলে বিচারিলে অদ্ভুত কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমারও সোনার সুখ আমারও সোনার যদি নিয়ে নিবে তবে দিলে বা কেন নিয়ে নিলে কবে দিবে বা কেন যদি নিজেই নিবে তাহলে দিলে কেন বলো চোখের জল পড়ছে মায়ের বুক ভেসে যাচ্ছে কিন্তু ব্রাহ্মণ সেবা তাড়াতাড়ি রন্ধন প্রস্তুত করলেন এদিকে আওয়াজ দিচ্ছে কি গো রন্ধন হয়ে গেছে তুমি এইবার জায়গা করে দাও
কর্ণ নিজে রাজা হলে কি হবে? স্থানের মার্জনা করি বিছায়ে আসন, স্থানের মার্জনা করি বিষয়ে আস, তাহার উপর বসাইল আনি ব্রাহ্মণ, তাহার উপর বসাইল আনিয়া ব্রাহ্মণ। বসুন ব্রাহ্মণ। ব্রাহ্মণকে বসিয়ে দিয়েছে, আহা, জল দিয়েছে, এইবার অন্ন আর বিষকেতুর মাংস রন্ধন করে নিয়ে আসছে মা। কেন? ব্রাহ্মণের ইচ্ছা পূর্ণ হবে, স্বামীর বাক্য সত্য পালন হবে, এনে দিয়েছে। নিন ব্রাহ্মণ, সেবায় বসুন। ব্রাহ্মণ সেবার বসবার আগে 3 বার জল বন্ডুস করেছে, করেই বলল, পদ্মাবতী তুমি আমার সঙ্গে প্রতারণা করলে। কি প্রতারণা করলাম বলুন ব্রাহ্মণ, আপনি কি প্রতারণা করেছি বলুন আপনি? আপনি যে মতো বলেছেন আমি টুকরো টুকরো করে কেটেছি, রন্ধন করেছি নিজের ইচ্ছায়। তুমি কাঁদনি? না, মনের দুঃখ ছিল, কিন্তু আমি চোখের জল তরকারির মধ্যে ফেলিনি। ভালো কথা, তাও তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। লুকাইয়া রেখেছো তুমি তব পুত্র মাথা, লুকাইয়া রেখেছ তুমি তব পুত্র মাথা, মস্তগানি অম্বল কর খাইতে ইচ্ছা যথা, মস্তগানি গম্ব কর খাইতে ইচ্ছা মাতা। এই যে মুন্ডুটা নিয়ে এসে টুকরো টুকরো কেটে একটু অম্বল বানাও, না হলে আমি সেবা করব না। মা মনে মনে ভেবেছিল দেহটা দিয়ে দিলাম, মুন্ডুটা যদি থাকে অন্তত একবার করে দেখবো আর বলবো আমাদের কোনো দোষ নেই বাবা। কিন্তু সে আশাও পূর্ণ হতে দিল না। মা চমকে উঠল, আমি যে মুন্ডুটা তুলে রেখেছি ও জানলো কি করে? ব্রাহ্মণ স্বামী, কিছু তো ব্যাপার আছে। ও মনে হয় জাদুবিদ্যা জানে, নাহলে বুঝলো কি করে আমি লুকিয়ে রেখেছি? কর্ণ বলে, পদ্মা কোথায় লুকিয়েছিলে? বলে, কেন? ঠাকুর ঘরের ভেতর। তা সে তো সেখানে দাঁড়িয়ে আছে গোবিন্দ, সে দেখতে পাচ্ছেন? এত জায়গা থাকতে তুমি ঠাকুর ঘরে লুকিয়েছ? বলে হ্যাঁ। বলে তাহলে ঠাকুরই ওকে জানিয়ে দিয়েছে। এখানে গোবিন্দ ওখানে গোবিন্দ, কে জানাবে বলো কাকে? এখানে গোবিন্দ ওখানে গোবিন্দ, কে জানাবে বলো তাকে? বাঁচায় যদি বাঁচাইতে পারে, হরি যদি তারে রাখে, হরি যদি তারে রাখে, রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? ঠিক আছে ব্রাহ্মণ, তোমার যখন ইচ্ছা ছেলের মাথার অম্বল খাবে তাই বানাবো। 70 আনিয়া মুন্ড অম্বল বানাইলো, বানাইয়া ব্রাহ্মণের সম্মুখে ধরিল। নাও নাও নাও, খাও, গুছিয়ে খাও, একবার মন ভরে খেয়ে নাও। মায়ের তো রাগ হচ্ছে না? আমাদের মায়েরা হলে হায় হায়, এতক্ষণ বটি দিয়ে মনে হয় ব্রাহ্মণের গদ্দান নাবি দিত। কি আর খাবার খুঁজে পায় না। নিতাই গৌর হরি বল, অপরাধ নেবেন না। আবার বাহানা শুরু। কি হলো? কর্ণ বলছে, কি হলো ব্রাহ্মণ? তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছো, আমার আর ধৈর্য ধরছে না। তুমি যা যা বলেছো দেওয়া হয়েছে, এখনো বসে কি দেখছো? বলে, কর্ণ সেবার নিয়ম আছে। আমি মনে মনে তো নিবেদন করলাম, কাউকে না দিয়ে তো একা খাওয়া যাবে না। আবার বাহানা শুরু।
এখন কাকে পাবো? বলে যাও মাঠের দিকে, তোমার ছেলের বন্ধুরা নেই, ওরা খেলছে না? দেখতে দেখতে তো বিকেল হয়েই গেল। বিকেল বেলা তুমি আমার সেবা দিচ্ছ, হ্যাঁ, আর বিকেল যখন হয়ে গেছে দেখো সব তো খেলতে এসে গেছে, অতএব দেরি করে লাভ নেই, গিয়ে ডেকে নিয়ে চলে এসো। যাও গিয়ে তোমার ছেলের বন্ধুদের ডেকে আনো, তাদের একটু করে দেবো, দিয়ে বাকিটা আমি খেয়ে নেবো। শুনি ব্রাহ্মণের বাণী চলল কর্ণ তখনই, শুনি ব্রাহ্মণের বাণী চলল কর্ণ তখনই, শুনি ব্রাহ্মণের বাণী চলে কর্ণ তখনই, শুনি ব্রাহ্মণের বাণী চলি কর্ণ তখনই। উপনীত কোথায়? উপনীত মাঠের ধারে, উপনীত মাঠের ধারে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। শিশুগণ ঘিরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? ছুটে গেলেন কর্ণ। আরে বাবা কি হয়েছে? দেখে বিশ্বকেতু পূজা করিছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। বিশ্বকেতু পূজা করিছে, ঘিরে দাঁড়ায়ে আছে। দেখে বিশ্বকেতু পূজা করিছে, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে। বিশ্বকেতু পূজা করিছে, তোমার হলাম বলে বিশ্বকেতু পূজা করিছে, শিশুগণে ঘিরে দাঁড়াইয়ে আছে। শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। বিশ্বকেতু বাবা, কি রে তুই এখানে কেন বাবা? আমি তো এই সকাল থেকে খেলছি, তোমরা তো আজকে ডাকতেই এলে না। ডাকতে আসুনি বলে আমিও বাড়ি যাইনি। কর্ণ চিন্তায় পড়ে গেলেন। দেখি এদিকে আয় তো, এদিকে আয়। এই শুনতে পাসনি? এদিকে আয়। আর পুজো করতে মানে বাড়ি চ। তোর কোথাও লাগেনি বাবা? কি বলছো? কোথায় কি লাগবে? আমি তো খেলছিলাম, খেলা শেষ হয়েছে, বন্ধুরা বললো চল এতগুলো ফুল তুলেছি, ওই ঘটের মধ্যে ফুলগুলো দিয়ে এবার বাড়ি চলে যাব। ফুল দিচ্ছিলাম, তুমি এসে ডাকলে। অঙ্ক মেলাতে পারছে না কর্ণ, দু চোখ জলে ভেসে যাচ্ছে। বিষকেতুর হাতটা ধরে চিৎকার করছে, পদ্মা পদ্মা, লক্ষ্য রেখো ব্রাহ্মণ না চলে যায়। ছুটে এসে কর্ণ দেখলো পদ্মাবতী মাথায় হাত দিয়ে কাঁদছে। স্বামী ব্রাহ্মণ সেবা না নিয়েই চলে গেছে। যেই নিচু হয়ে কাঁদছিলাম, চোখ বন্ধ ছিল, খুলেই দেখি আর ব্রাহ্মণ নাই। কর্ণ শিরে করা ঘাতে ঘানে কাঁদে ঘনে ঘর, কর্ণ শিরে করা ঘাতে কাঁদে ঘনে ঘর। হায় হায় বিধি বিলাইলে অমূল্য রত, হায় হায় বিধি বিলাইলে অমূল্য রত। ব্রাহ্মণ তুমি কোথায়? কর্ণ দৈববাণী হলো, কর্ণ আমি ব্রাহ্মণ নই। কে তুমি? কে তুমি বলো? উত্তর এলো পার থেকে, ঈশ্বর রাম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায়, অনাদি আদি গোবিন্দম সর্ব সর্বকারণ কারণ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। এত কষ্ট করলাম তোমার জন্য, তুমি চলে গেলে ব্রাহ্মণ। একবার কৃপা করে দর্শন দাও। পদ্মাবতী মাঝখানে নিলেন বিষকেতুকে, বাবা মা দুই দিকে দুইজন, মাঝখানে বিষকেতু। একবার এসো ব্রাহ্মণ, একবার দেখা দাও, তবে তাদের দেখাইলাই আপন স্বরূপ, তবে তাদের দেখাইলাই আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ, রসরাজ মহাভাব হয় দুই রূপ। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল।